হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর সিলেবাস সম্বন্ধে। সিলেবাস বলতে তৃতীয় পর্বের কত দূর থেকে কত দূর পড়বে পুরো ডিটেলসে জানবো এবং কিছুটা পড়া আজকে আমরা আমার বই থেকে আমরা করব। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা আমার সঙ্গে জুড়ে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। ঐত্রী হাত তোলো, ঐত্রী হাত তোলো, ঐত্রী। শুনতে পাচ্ছ ঐত্রী? যাই হোক, আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করতে শুরু করি, তার মধ্যে ঐত্রী হাত তুলুক। তো প্রথমে হচ্ছে আমাদের কি কি বই আছে। প্রথমে আমাদের 3টি বই আছে। প্রথম হচ্ছে আমার বই। তো এটা খুব সহজ। আমার বই হচ্ছে 3টে ভাগে ভাগ থাকে। এবার হবে তৃতীয় খণ্ড। তবে হ্যাঁ, ভুলে গেলে হবে না, এইটা কিন্তু ফাইনাল পরীক্ষা, সেই জন্য তৃতীয় খণ্ড পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাকি বইগুলোও কিন্তু একটু জেনে রাখতে হবে। এক একটা কোশ্চেন কিন্তু আগের থেকেও পড়তে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি কি বললাম? তৃতীয় খণ্ড বইটা পুরোটাই পড়বে তোমাদের। পেজ নাম্বার ধরতে গেলে যাদের মোটা বই আছে তাদের জন্য বলে দিচ্ছি 179 থেকে 273 পর্যন্ত পড়বে। 273 নম্বর পেজ পর্যন্ত লিখে নাও একটু। বুঝতে পেরেছ? আমার বই তৃতীয় খণ্ড 179 থেকে 273 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। 2 নম্বর আর কি বই আছে তোমাদের? সহজ পাঠ। সহজ পাঠ 2 নম্বর বইখানা। সহজ পাঠ দ্বিতীয় ভাগ। সহজ পাঠ দ্বিতীয় ভাগ। তো সহজ পাঠ দ্বিতীয় ভাগে তোমাদের কত দূর থেকে কত দূর পড়বে? আচ্ছা, কে হাত তুলেছে দেখে নেব একটু। হ্যাঁ, ঐত্রী হাত তুলেছে। হ্যাঁ ঐত্রী, শুনতে পাচ্ছ? ঐত্রী শোনা যাচ্ছে? ঐত্রী শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ স্যার। পরীক্ষা হয়েছে? হ্যাঁ। কেমন হয়েছে? ভালো। কত পাবে? কতর মধ্যে কত পাবে বলছেন স্যার? সব কমন এসছিল? হ্যাঁ। পরীক্ষায় পেরেছো? সব কমন এসছিল? হ্যাঁ। আচ্ছা, তোমাদের আমার বই 3 নম্বর বইখানা পেয়েছো স্কুল থেকে? হ্যাঁ। আচ্ছা, ওই গোটা বইটাই কিন্তু আমাদের এবারে পরীক্ষায়, আগে যে পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে, সেই পরীক্ষাতে পড়বে সমস্ত কিছু। মানে 179 পৃষ্ঠা থেকে 273 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের পড়বে। আর আগেরগুলো একটু মনে রাখতে হবে, কিছু কিছু ছড়া, কিছু কিছু পড়াগুলো বলে দেবো, ওগুলো একটু মুখস্থ করে রাখবে, মনে রাখবে, তাহলেই হবে। সহজ পাঠের কত দূর থেকে পড়বে জানো তুমি? না। কত দূর থেকে হয়েছিল এটা মনে আছে তোমার? মনে নেই? আমি বলে দিচ্ছি, তোমাদের সহজ পাঠ 38, তোমাদের সহজ পাঠ হয়েছিল 37 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকে এবার হবে 38 থেকে 56 নম্বর। বুঝতে পারলে? কত দূর থেকে কত দূর বললাম? বলো। 38 থেকে 56। হ্যাঁ, 38 থেকে 56 অবধি তোমাদের পড়বে। ঠিক আছে? আর একটা বই আছে, কি বই বলো তো? আর একটা বই, তৃতীয় পর্ব, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য শারীর শিক্ষা বই আছে। এই বইটাও তো পরীক্ষা হয়। এই বইটার 43 নম্বর পৃষ্ঠা থেকে 63 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। 43 থেকে 63 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের পড়বে। তাহলে আমরা সিলেবাসটা জানতে পেরে গেলাম। বুঝতে পারলে তুমি সিলেবাসটা? হ্যাঁ। মনে থাকবে না লিখে নেবে? লিখে নিয়েছো? বলো স্যার, মা লিখে নিয়েছে। আচ্ছা, চলো আমরা একটু পড়া শুরু করি। আমরা আমার বইটার তৃতীয় খণ্ড বইটা এখন বার করব। তোমার কাছে আছে তৃতীয় খণ্ড বইটা? হ্যাঁ।
এই দেখো আমি দ্বিতীয় খণ্ড বইটা নিয়ে চলে এসেছি। এইখানে কি দেখতে পাচ্ছি, এটা লেখা পড়তে পারছো তুমি? দেখো তো কি বলছেন স্যার? দেখো কি লেখা আছে এখানে? বিদ্যাসাগর। বিদ্যাসাগরের কথা। আচ্ছা বিদ্যাসাগরটা কি জানো? বিদ্যাসাগরটা কে একজন বলো। মহাপুরুষ বলো। একজন মহাপুরুষ। মহাপুরুষ। সাগর, বিদ্যাসাগর কেন বলা হয়েছে বলো তো? দেখো সাগরে প্রচুর পরিমাণে জল থাকে, তাই না? হ্যাঁ। এইরকমই এই মহাপুরুষটির এত জ্ঞান ছিল, এত বিদ্যা ছিল, এত বুদ্ধি ছিল যে এর কেউ পরিমাপ করে শেষ করতে পারতো না। সেই জন্য তার জ্ঞানের এত বহর, জ্ঞান এত দেখে তাকে সবাই ডাকতো বিদ্যাসাগর। মানে বিদ্যা ভরা আছে ওর সাগরে, প্রচুর বিদ্যা বুদ্ধি। বুঝছ? তুমি এরকম পাথর কোথাও দেখেছো? এরকম পাথর না। রাস্তায় দেখোনি? না। দু একদিন পরে যখন কোথাও যাবে মাকে বলবে একটু দেখিয়ে দাও আমাকে ওই রকম পাথর। এই পাথরটার নাম হচ্ছে মাইল ফলক। কি বললাম? মাইল ফলক। মাইল ফলক দেখোনি তুমি? না। এবারে দেখে নেবে মাইল ফলক। মাইল ফলক জিনিসটা কি বলো তো? এবার আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, এবার কত দূর হাঁটলাম আমি কি করে বুঝবো? আমার কাছে তো ফিতে নেই, আমার কাছে মাপার কিছু নেই। সেই জন্য যারা রাস্তা তৈরি করে তারা কিছুটা দূর, 1 কিলোমিটার দূর দূর বা কিছুটা দূরে দূরে, এখানে ধরো 1, এখানে 2, তার মানে এখান থেকে এটা 1 কিলোমিটার, এরকমভাবে দূরত্ব লিখে রাখে। তাহলে আমাদের যারা পথিক আছে, যারা সাইকেল চালায়, যারা মোটর সাইকেল চালায়, তাদের সুবিধা হয় কত দূর এসছি আর কত দূর যেতে হবে। তাহলে মাইল ফলকের কাজ কি? সংখ্যা চিনিয়ে দেওয়া। না, মাইল ফলকের কাজ হচ্ছে দূরত্ব বলে দেওয়া। মাইল ফলকের কাজ হচ্ছে দূরত্ব, দূরে কত দূরে সেটা বলে দেওয়া। কি বললাম? কত দূরে আছে, কত দূরে সেটা বলে দেয় আমাদেরকে। কে বলে দেয়? মাইল ফলক। গুড, মাইল ফলক। আমরা তাহলে এখানে দেখলাম যে বিদ্যাসাগর কি না, বিদ্যাসাগর হচ্ছে জ্ঞানের সাগর, বিদ্যার সাগর। এখানে আমরা দেখলাম মাইল ফলক কি না, যে যে পাথরটায় মাইল লেখা থাকবে বা কিলোমিটার লেখা থাকবে সেইটা হচ্ছে মাইল ফলক, যা দেখে আমরা কত দূর এসেছি আর কত দূর বাকি আছে সেটা বুঝতে পারবো। ধরো আমি মাঠের রাস্তা দিয়ে হাঁটতে 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 একটা জায়গায় চলে গেলাম, এবার আমি বাড়ি থেকে কত দূরে এলাম কে বলবে আমাকে? কে আমাকে মেপে দেবে? না, মাপার দরকার নেই। সেই জন্য সরকার থেকে বা রাস্তার লোক থেকে এই ফলকগুলো বসানো আছে। আমি যখন দেখবো 1 নম্বর লেখা আছে তখন জানবো যে এইটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। আর আরও এগিয়ে গিয়ে যদি দেখি এখানে 2 লেখা আছে তাহলে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। বুঝেছো? হ্যাঁ। চলো একটু রিডিং পড়ো আমার সঙ্গে। বাবার সঙ্গে হেঁটে কলকাতা যাচ্ছে ছেলেটি। যাচ্ছে আচ্ছা, আছে। তুমি কি কোথাও হেঁটে গেছো? ছেলেটি। তুমি কি কোথাও হেঁটে গেছো? হ্যাঁ। কোথায় যাও? কোথায় হেঁটে যাও? চাপাতলায়। হ্যাঁ, স্কুলে কিসে করে যাও? চাপাতলায়। কখনো হেঁটে কখনো সাইকেলে করে। হ্যাঁ, হেঁটে গেলে কি জিজ্ঞেস করো বাবাকে? বাবা এটা কি ওটা কি জিজ্ঞেস করো? বাবার সঙ্গে যাই না স্যার। মায়ের সঙ্গে গিয়ে মাকে জিজ্ঞেস করো যে মা এটা কি ওটা কি? মা যায় না, দিদি যায়। হ্যাঁ, তো দিদিকে জিজ্ঞেস করো? না। কিচ্ছু জিজ্ঞেস করো না? এই দিদি দেখ দেখ ওখানে ওটা কি, ওইটা কি? দিদি দেখ এইখানে একটা পাথর, জিজ্ঞেস করো এরকম? আমি জানি তুমি করো, বলো। আমি জানি তুমি কিছু না কিছু জিজ্ঞেস করো। দিদি দেখ ট্রাকটা কত বড়, দিদি দিদি বাসটা কত বড়, দিদি সাইকেলটা জোরে চালাচ্ছে কত, এরকম বলো না? বলো। তো সেই রকমই বাবার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তার বাবার নাম কি জানো?
না। ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এই যে গালে হাত দিয়ে ভাবছে লেখাটা দেখে, ইনি হলেন মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনার নাম কি? এনার নাম ঈশ্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর ইনার নাম ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়। কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বুঝেছ? তাহলে আমরা এই দুজনের পরিচয় জানলাম। এইটাকে কি বলে বলো তো? এইটাকে মাইল ফলক। বাহ, এই তো কত সুন্দর শিখছো তুমি, দারুণ শিখছো, খুব সুন্দর। এবার একটু পড়ো। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, রাস্তার ধারে পড়ো। মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। তাহলে এবার যখন আমরা চটপট যাচ্ছি শিখে রাস্তা দিয়ে যখন যাচ্ছি, কিছু একটা শিখলে ক্ষতি আছে? তো বাবা এবার শেখাতে লাগলেন। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19। ইংরেজিতে 19কে কি বলে? 19কে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, 90। তাহলে ফার্স্ট লেটার বলো বলো না। 19। প্রথমে 19 তাহলে ঈশ্বরচন্দ্র কত দেখতে পেয়েছিল? 19। প্রথমে ঈশ্বরচন্দ্র কত দেখতে পেয়েছিল লেখা? 19। 19। এই 19-এ কি কি সংখ্যা আছে বলো তো? 10, 9। এক একটা আছে আর 9 আছে। বাবা বললেন, দেখো ঈশ্বর, এটা 1, দেখো ঈশ্বর, এটা 9। তারপরে কিছুটা এগিয়ে গেলেন। পরীক্ষায় যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে ঈশ্বরের বাড়ি থেকে কলকাতা কত দূর, তখন বলতে হবে 19 কিলোমিটার, 19 মাইল। কেন? প্রথমে তো 19 দেখেছিল, তাহলে এখান থেকে কলকাতা যাচ্ছে, তাহলে কলকাতা এখানে আছে, তার মানে 19টা দাগ পেরোবে তবেই তো কলকাতা যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো 19-এর পরে এলো 18। বাবা বললো, 1 তো চিনেই গেছো, 1 চেনানোর দরকার নেই, এটা 9 ছিল, এবার এটা 8 এলো। তারপরে এইভাবে 17। তারপরে 17, তারপরে কত দেখলো? 16, 15। এইভাবে এইভাবে তার 10। তারপর যতবারই এলো মাইল ফলক, প্রতিবারে সেই বালক নির্ভুলভাবে উত্তর দেয়। এবার এই করতে করতে চলে এলো 10 নম্বর সংখ্যা। 10-এর আগের সংখ্যাটা কত? 9। 9। বাবা তো 9 শিখিয়েছিল কখন বলো তো? 19 শেখাতে গিয়ে বাবা বলেছিল, দেখ এইটা ঈশ্বর, এটা দেখো, এটা 9। তো এবার এইখানে চলে এসেছে, এটা কি তাহলে? এটা 9। ঈশ্বরচন্দ্রকে যখন বলল, দেখ এইটা 19, তখন ঈশ্বরচন্দ্র, এইটা তাহলে ইংরেজির 1, আর এইটা তাহলে ইংরেজির 9, ঠিক আছে। তারপরে 8 শেখালো। এবার যখন 10 পেরিয়ে গেল, এবার তো তখন শুধু 9, 8, 7 আসবে। তারপরে এলো 8, এটাও ঈশ্বরচন্দ্র বলে দিল, এটাও ঠিক, এটাও ঠিক। এবার এলো 7, তারপর 6, এইভাবে আসছে আর বলে দিচ্ছে। তো বাবা বলছে, একটু পরীক্ষা নেওয়া দরকার, বা কেমন শিখেছে না এমনি মুখস্থ থেকে বলছে যে 7-এর আগে 6 হয়, তার আগে 5 হয়, এটা মুখস্থ বানিয়ে বানিয়ে বলছে না শিখেছে সেটা দেখার জন্য। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। বলল, এইদিকে আছে, ধরো এইখানে, ধরো এই ফলকটা আছে। বা হলো, ওই দে পাখি উঠছে, দেখ, ইস মাঠে কত ধান। আর ওই জায়গাটাকে পার করে নিয়ে চলে গেল। কথায় কথায় ভুলিয়ে রেখে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই বলল, এখানে ভুল আছে বাবা, হবে 6, কিন্তু লেখা আছে 5। তাহলে আচ্ছা বলো তো, বাবা কত নম্বর প্লেটটি দেখায়নি? 6 নম্বর। 7টা। 6টা দেখায়নি, 6টা দেখায়নি, 7টা দেখিয়েছিল। 6-এর বেলায় গল্প করছিল, অন্যদিকে মনটা ঘুরিয়ে দিয়েছিল, নিয়ে এবার 5 দেখাচ্ছে। তাহলে ছেলে দেখো কত বুদ্ধিমান, বলছে, বাবা এখানে তো 5 হবে, 6 হবে, আছে তো 5,
বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তো বাবা আনন্দিত হলো না দুঃখিত হলো? আমি তো হলো। আচ্ছা, তোমাকে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে হলো, তোমার ভালো হয়েছে। 1 নম্বর দেখো, ধরবো প্রশ্ন। বাবা প্রথম কত নম্বর মাইল ফলক দেখিয়েছিল ঈশ্বরকে? বলো। 19। বাবার নাম কি? দাস বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছিল তারা? কলকাতা। কলকাতায়, ঠিক, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ। ওকে। স্যার বলুন। স্যার বলুন। বলছি যে স্বাস্থ্য শারীর শিক্ষাটা ওইটা একটু ভালো করে দেখালে ভালো। এবারে পরীক্ষায় কিছু অ্যান্সার দিতে পারেনি সেরকম। সেরকম কোশ্চেন তো আসে না স্বাস্থ্যসাথী শিক্ষায়। হ্যাঁ, ওদের স্কুলেও সেরকম করায়নি, কোয়েশ্চেন দিয়েছে। না, কোশ্চেন তো আপনাকে সেরকম আমি দেওয়া হয় না, পিডিএফটা সেরকম কিছুই থাকে না। একটা ছবি আঁকতে থাকে, আর ওদের একটা ব্যায়াম দিলে ব্যায়ামের সঙ্গে দাগ দিয়ে মেলাতে হয়, এরকম থাকে। না, আচ্ছা ওদের ঠিক আছে, শূন্যস্থানও দিয়েছে। এবার আমি মাথায় রেখে ওটা ভালো করে করিয়ে দেবো। ঠিক আছে। ওদের স্কুলের কোয়েশ্চেনটা আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। হ্যাঁ, শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, হ্যাঁ। শুনতে পাচ্ছ? হ্যাঁ। এইটা পড়ো তো, রিডিং। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ও ক্ষেত্র। শোনো, তাহলে কি হলো না, বাবা মাইল ফলক দেখাতে দেখাতে ভাবলো, ইস আমার ছেলের কত বুদ্ধি। পরবর্তীকালে এই ছেলের, এই বালকের পাণ্ডিত্যে, মানে এত পণ্ডিত হয়ে উঠলো যে যে কোনো সমস্যার সমাধান সে করে দিতে পারে। পাণ্ডিত্যে একদম জল করে উঠলো, উজ্জ্বল হয়ে উঠলো বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। সাহিত্য ক্ষেত্র কি গো? শিক্ষা জগৎ মানে পড়াশোনার জগৎ, সাহিত্য ক্ষেত্রটা কি জিনিস জানো? না। এই যে লেখালেখি, এই যে গল্প, এই যে কবিতা, এই যে ছড়া, এগুলো সবই হচ্ছে সাহিত্য। এগুলো কি? সাহিত্য। মানে এই বালক, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বড় হয়ে অনেক কবিতা, গান, গল্প, নাটক লিখেছেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মহান কীর্তি হচ্ছে, একটা সুন্দর নাটক হচ্ছে, একটা সুন্দর গল্প হচ্ছে অভিজ্ঞান ও শকুন্তলম। অভিজ্ঞান আর শকুন্তলা একটা গল্প আছে, খুব সুন্দর লেগেছিল আমার। বড় হলে হ্যাঁ দাঁড়িয়ে গেল। তারপরে বলো তো, তার অবদান আজও আমরা স্মরণ করি, কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় এই মাইল ফলকের ঘটনাটি ঘটেছিল। আচ্ছা, তাহলে এবার তোমাকে 3টে কোশ্চেন করি। এই ঘটনা কি সত্যি? সত্যি। আচ্ছা, বাবা ও ছেলের পরিচয় দাও। ঠাকুরদাস, বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা আসল বলো। বলছি, আমি কি একটু আগে আবজাকান দেখাচ্ছিলাম? হ্যাঁ, একটু আগে আবজা দেখাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বলো তো, কত নম্বর সংখ্যাটা দেখায়নি? কোন সংখ্যাটা দেখানো হয়নি ছেলেকে? হ্যাঁ, 19। না, 19 তো দেখে শুরু করেছিল, কোনটা দেখায়নি?
ঘুরিয়ে দিয়েছিল মুখটাকে? 6 6, দ্যাটস রাইট, 6 ঠিক বলেছো। তাহলে আজকের পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো দেখিও নি। আচ্ছা, ঠিক আছে, চলো। এখানে দেখো তো, মাইল ফলক মানে পথের পাশে নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। নির্ভুল মানে ঠিক, স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা, নজর মানে দৃষ্টি, দিকপাল মানে বিখ্যাত। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে দিকপাল মানে কি? হ্যাঁ, দিকপাল। দিকপাল বিখ্যাত। বিখ্যাত তোমার পরীক্ষা হয়েছে তোমার? না, কবে হবে? হ্যাঁ, আমাদের পরীক্ষা তো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুক্রবার হয়ে গেছিল। বাস, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। আর কোশ্চেনের পেপারও দিয়েছিল, ওইগুলোই হয়েছে। বাহ। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটির নাম কি? ছেলেটির নাম? বিদ্যাসাগর। বাবা ছেলের পরিচয় হয়েছে। বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? বাবা ছেলেকে মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন। বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? বাবা যখন তাকে জিজ্ঞেস করলো যে এটা কত, কিভাবে মেধার পরিচয় পেল? ছেলে সঠিকভাবে সংখ্যাগুলো চিনেছে কিনা তার পরীক্ষা নিতে গিয়ে বাবা ছেলের মেধার পরিচয় পেল। ঠিক আছে, ঘটনাগুলো সাজাও, কোনটা আগে হবে কোনটা পরে হবে? হ্যাঁ, রাস্তায় মাইল ফলক দেখিয়ে বাচ্চার মানে ইংরেজি সংখ্যা, এতে আগে হবে। তারপরে তারপরে হবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে না, ঘুরিয়ে এটা রাখবে 2 হবে না, এটা 2 হবে না, 2 এটা হবে না, এটা 2 হবে না, এটা 3 হবে। এখানে এইটা 2 হবে। তার সন্দেহ হয়েছিল, ছেলে হয়তো আন্দাজে বলছে এটা 2, তার জন্য পরীক্ষা করলো 3। তারপরে বাবা বুঝলেন, পরের মাইল ফলক দেখালে এটা হবে 4, আর তারপর বাবা বুঝলেন যে আমার ছেলে একদম খাঁটি সোনা। বুঝতে পারলে কি হবে? হ্যাঁ। আচ্ছা, তুমি সঙ্গে থাকো। পৌলমী হাত তোলো, হাত তোলার অপশান আছে দেখো, পৌলমী হাত তোলো, হাত তোলার অপশান আছে দেখো, ওখানে মোবাইলে দেখো হাত তোলার অপশান আছে, হ্যান্ড রেজ অপশান আছে দেখো। পৌলমী হাত তোলো। তাহলে হ্যাঁ, শুনতে পাচ্ছ পৌলমী আমার কথা? শুনতে পেলে আমার কথা? 5 গুলোর মানে কি হবে দেখো তো? চটপট মানে জলদি বা তাড়াতাড়ি, অবাক মানে কি? বিস্মিত হওয়া, উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে হচ্ছে চকচকে। নজর মানে কি? নজর মানে দৃষ্টি। স্মরণ দিয়ে বাক্য রচনা করো। আমরা ঈশ্বরচন্দ্রকে বারবার স্মরণ করি। অসাধারণ দিয়ে বাক্য রচনা করো। ঈশ্বরচন্দ্রের জ্ঞান বা বিদ্যা ছিল অসাধারণ। তুলনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে অন্য কারও তুলনা করা যায় না। অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অতুলনীয় বা অবদান অসীম, অনেক অবদান আছে। তাহলে আমরা 180 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আমরা একটা গল্প শুনে এখানে দেখে নিলাম, বুঝে নিলাম ভালো করে বিদ্যাসাগরের কথা। ঠিক আছে পৌলমী, কথা হচ্ছে না তোমার, মাইক্রোফোনে মনে পারমিশনটা দেওয়া নাই, পরের দিন ভালো করে সেট করো। আজকে তাহলে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।